কল্পনা করুন একটা দিন যখন আপনার পকেটের ফোন দিয়ে বিশ্বের যে কোনো কোনায় টাকা পাঠানো হবে মাত্র সেকেন্ডে, কোনো অতিরিক্ত ফি ছাড়াই। আর সেই শক্তির কেন্দ্র হবে আমাদের ভারত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউপিআই এর মতো একটা সাধারণ অ্যাপ বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দিচ্ছে, আমেরিকার মতো মহাশক্তিকে চিন্তায় ফেলছে, আর ভারতকে নতুন বিশ্ব নেতা বানাচ্ছে। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এমন রহস্য যা শুনলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে, আর শেষ না দেখলে আপনি মিস করবেন ভারতের এই ঐতিহাসিক উত্থানের সত্যিকারের গল্প। তাই থাকুন আমার সাথে, কারণ এই গল্প শুধু তথ্য নয়, এটা আমাদের গর্বের কাহিনী যা আপনাকে অনুপ্রাণিত করবে। এর আগে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা সুইফট সিস্টেম ব্যবহার করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপ দিয়েছিল, তখন বিশ্বের অনেক দেশ বুঝতে পারল যে ডলারের উপর নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ। সেই ঘটনা থেকে উদ্ভূত হয়েছে একটা নতুন চিন্তা, স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং দ্রুত পেমেন্ট সিস্টেমের দরকার। আর এখানেই ভারতের ইউপিআই এসে দাঁড়িয়েছে একটা আশার আলো হয়ে। এখন আসুন মূল গল্পে। এই গল্প যেন একটা থ্রিলার মুভির মতো। কল্পনা করুন, ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৈঠক চলছে, অর্থনীতিবিদরা মাথা চুলকাচ্ছেন, কারণ ভারতের একটা ছোট অ্যাপ ইউপিআই বিশ্বের অর্থ প্রবাহকে নিয়ে খেলা শুরু করেছে। এটা শুধু পেমেন্ট নয়, এটা একটা বিপ্লব যা আমেরিকার ডলারের দাপটকে চ্যালেঞ্জ করছে আর ভারতকে বিশ্বের নতুন অর্থনৈতিক হাব বানাচ্ছে। তাই এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ইউপিআই বিশ্বকে জয় করছে, কেন আমেরিকা চিন্তিত, আর এর ফলে ভারতের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা সারপ্রাইজ আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। এখন গল্পটা শুরু করি, যেন আমরা একসাথে একটা যাত্রায় বেরিয়েছি। কয়েক বছর আগে ভারতে ইউপিআই চালু হয়েছিল একটা সাধারণ উদ্দেশ্য নিয়ে, দেশের লোকেদের ডিজিটাল পেমেন্ট সহজ করা। কিন্তু আজ 2025-এ এসে এটা বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হয়ে উঠেছে। জুন মাসেই 18.39 বিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে, যার মূল্য 24.03 লক্ষ কোটি। এটা শুধু সংখ্যা নয়, এটা ভারতের ডিজিটাল শক্তির প্রমাণ। আর এই এখনই ইউপিআই বিদেশে ছড়িয়ে পড়ছে যেন একটা নদীর মতো, যা সীমানা অতিক্রম করছে। ইউএইতে ভারতীয়রা এখন ইউপিআই দিয়ে শপিং করছে, সিঙ্গাপুরে রেমিটেন্স পাঠাচ্ছে, এমনকি ফ্রান্সের ট্যুরিস্টরা এটা ব্যবহার করছে। সাইপ্রাসে প্রধানমন্ত্রী মোদির সফরের পর ইউপিআই চালু হয়েছে, যা ইউরোপে ভারতের ডিজিটাল ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। ভুটান, নেপাল, সিঙ্গাপুরের মতো দেশগুলো তো আগেই যুক্ত হয়েছে, আর এখন 7টা দেশে ইউপিআই চালু। এটা যেন ভারতের একটা নীরব দূত, যা বিশ্বকে বলছে আমরা এসেছি আর আমরা এখানে থাকব। কিন্তু এখানে আসল টুইস্ট আসে। আমেরিকা, যারা দশকের পর দশক ডলার দিয়ে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে, তারা এখন এই ইউপিআই এর দাপট দেখে চিন্তায় পড়েছে। কেন জানেন? কারণ ইউপিআই সুইফট সিস্টেমের মতো পুরনো ধীর গতির পদ্ধতিকে চ্যালেঞ্জ করছে। সুইফটে ঘন্টা লাগে, ফি বেশি, আর আমেরিকা চাইলে থামাতে পারে, যেমন রাশিয়ার সাথে করেছে। কিন্তু ইউপিআই সেকেন্ডে ট্রান্সফার, কম খরচ, আর কোনো একটা দেশের নিয়ন্ত্রণ নেই। এখন বিশ্বের দেশগুলো ইউপিআইকে গ্রহণ করছে, কারণ এটা তাদের স্বাধীনতা দেয়, ডলারের উপর নির্ভরতা কমায়। ব্রিক্সের মধ্যে তো এটা একটা বড় চর্চা, স্থানীয় মুদ্রায় বাণিজ্য, যাতে ডলারের দাপট কমে। ভারত অবশ্য অফিসিয়ালি বলেছে যে আমরা ডলারকে দুর্বল করার পক্ষে নয়, কিন্তু লোকাল কারেন্সি সেটেলমেন্টকে সাপোর্ট করি, যা বাইল্যাট্রালি শুরু করে মাল্টিল্যাট্রাল হতে পারে। এটা যেন একটা চতুর খেলা। ভারত ডি ডলারাইজেশনের নাম না নিয়ে তার সুবিধা নিচ্ছে। আর এখানে একটা সারপ্রাইজ, এমনকি পেপ্যাল, যেটা আমেরিকার কোম্পানি, ইউপিআই এর সাথে ইন্টিগ্রেট করেছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইট হয়েছে যে এখন ভারতীয়রা সহজে আন্তর্জাতিক পেমেন্ট করতে পারবে। এটা প্রমাণ করে যে আমেরিকাও ইউপিআই এর শক্তি স্বীকার করছে। কিন্তু এর ফলে কি হচ্ছে? বিশ্ব অর্থনীতি বহুমুখী হচ্ছে। ডলারের শেয়ার কমছে, কারণ দেশগুলো রুপি, ইউরো বা অন্য মুদ্রায় বাণিজ্য করছে। ব্রিক্সের 2025 সামিটে এটা বড় ইস্যু, নতুন ব্লকচেন বেসড পেমেন্ট সিস্টেমের কথা উঠেছে। ভারত এখানে নেতৃত্ব দিচ্ছে, কারণ ইউপিআই এর মতো টেকনোলজি দিয়ে আমরা বিশ্বকে দেখাচ্ছি যে অর্থনৈতিক স্বাধীনতা সম্ভব। এখন গল্পটা আরও গভীরে যাই। ভারতের এই উত্থান শুধু টেকনোলজির নয়, এটা আমাদের লোকেদের শক্তির। গ্রামের একটা দোকানদার থেকে বিদেশের ব্যবসায়ী সবাই ইউপিআই ব্যবহার করছে। 2025-এ ইউপিআই ট্রানজ্যাকশন 25 বিলিয়ন ছুঁতে চলেছে। আর এর প্রভাব সম্পর্কে বললে আমেরিকার ভিসা, মাস্টার কার্ডের মতো কোম্পানিগুলো চাপে পড়েছে, কারণ ইউপিআই তাদের মার্কেট শেয়ার কেড়ে নিচ্ছে। এটা যেন একটা যুদ্ধ, কিন্তু অস্ত্র নয়, টেকনোলজি দিয়ে। আমেরিকা এখন ট্যারিফ বাড়িয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত তার উত্তর দিচ্ছে ইউপিআই এর মাধ্যমে নতুন মার্কেট খুলে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ভারত কখনো ডলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন আমরা ডলারকে দুর্বল করার পক্ষে নই, কিন্তু স্থানীয় মুদ্রায় বাণিজ্য আমাদের স্বার্থে। এটা চতুরতা। আমরা বিশ্বকে অপশন দিচ্ছি যাতে ডলারের একচেটিয়া ভাঙে। ব্রিক্সে ভারতের ভূমিকা এখানে কি? আমরা ব্যালেন্স রাখছি, কোয়াডের সাথে আমেরিকার সম্পর্ক রাখছি, কিন্তু ব্রিক্সে ডি ডলারাইজেশনের আলোচনায় অংশ নিচ্ছি। এটা যেন একটা দাবার খেলা, যেখানে ভারত রাজা নয়, কিন্তু রানী, সবচেয়ে শক্তিশালী পিস। এখন মেইন নিউজ রিভিল করি। 2025-এ ইউপিআই এর সবচেয়ে বড় লিপ।
এনপিসিআই ইন্টারন্যাশনাল ১৩টা নতুন ব্যাংক যুক্ত করেছে পে নাউতে, যাতে সিঙ্গাপুর ভারত রেমিটেন্স আরও সহজ হয়। আর এর ফলে বিশ্বের 70% অর্থনীতি ইউপিআই এর প্রভাবে আসছে। না, এটা ডলারের শেষ নয়, কিন্তু এটা একটা নতুন শুরু, যেখানে ভারতের রুপি বিশ্ব মুদ্রা হয়ে উঠছে। গোল্ড ব্যাকড কারেন্সির কথা উঠছে ব্রিক্সে, কিন্তু ইউপিআই এটা সহজ করছে। আমেরিকা এখন চিন্তিত, কারণ তাদের ডলারের ব্যবহার কমছে, যেমন রেনমিনবি বা রুপির উত্থান। গল্পটা এখন আরও রোমাঞ্চকর। ভাবুন, একটা ভারতীয় যুবক দুবাইতে বসে ইউপিআই দিয়ে কেনাকাটা করছে, আর আমেরিকার অর্থনীতিবিদরা রিপোর্ট লিখছেন যে এটা তাদের সিস্টেমকে চ্যালেঞ্জ করছে। এটা শুধু পেমেন্ট নয়, এটা ভারতের সফট পাওয়ার, যা বিশ্বকে দেখাচ্ছে যে আমরা ইনোভেট করতে পারি। আর এর পেছনে মোদী সরকারের ভিশন, ডিজিটাল ইন্ডিয়া, যা বিশ্বকে ছুঁয়ে দিচ্ছে। এসব দেখে গান্ধীজির একটা কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, প্রথমে তারা আপনাকে উপেক্ষা করবে, তারপর হাসবে, তারপর লড়বে, আর তারপর আপনি জিতবেন। ইউপিআইয়ের ক্ষেত্রে ঠিক এটাই হচ্ছে। প্রথমে বিশ্ব উপেক্ষা করেছে, এখন তারা চিন্তিত, আর শীঘ্রই ভারত জিতবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতের ডিজিটাল যাত্রা বিশ্বের জন্য একটা উদাহরণ। 2025-এ ইউপিআই বিশ্বের টপ সিস্টেম, দৈনিক 640 মিলিয়ন ট্রানজ্যাকশন। এর প্রভাবে ডলারের ডমিনেন্স কমছে, কারণ দেশগুলো অল্টারনেটিভ খুঁজছে। আমেরিকা এখন তার ডলারের সুবিধা রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু ইউপিআই যেন একটা ঢেউ, যা থামানো যাবে না। এই গল্পটা আমাকে অনুপ্রাণিত করে, কারণ এটা দেখায় যে ভারত আর শুধু ফলোয়ার নয়, লিডার। ইউপিআই এর উত্থান বিশ্বকে বলছে যে আমাদের ইনোভেশন কোনো সীমা মানে না, কিন্তু এর সাথে দায়িত্ব আসে। আমাদের নিশ্চিত করতে হবে যে এই শক্তি সকলের সুবিধার জন্য ব্যবহার হয়, না যে কোনো দেশকে চাপ দেওয়ার জন্য। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কিন্তু স্বাধীনতা হারাতে নেই। ভবিষ্যতে ইউপিআই বিশ্বের অর্থনীতিকে আরও ইনক্লুসিভ বানাবে, যেখানে গরিব দেশগুলো উপকৃত হবে। এটা ভারতের স্বপ্ন, একটা বিশ্ব যেখানে প্রযুক্তি সকলকে এক করে। আমি বিশ্বাস করি এই যাত্রা শুধু শুরু, আর আমরা সবাই এর অংশ। বন্ধুরা, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং প্লেলিস্ট পেয়ে যাবেন। সেটিকে একবার চেক করে অবশ্যই দেখবেন। আমাদের ভিডিওকে আরও সাপোর্ট করার জন্য লাইক করে কমেন্ট সেকশনের পাশে হাই বাটনে ক্লিক করে আমাদেরকে আরও সাপোর্ট দেখাতে পারেন। আপনারা চাইলে আমাদেরকে সুপার থ্যাঙ্কস বা ইউপিআই এর থ্রু আর্থিক সাপোর্ট দেখাতে পারেন। ধন্যবাদ।